আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন আপনারা রমজান মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ ঘটনা হলো একটি রাত শবে কদরে মানবতার মুক্তির সদন কোরআনে কারিম সর্বপ্রথম নাজিল হয়েছে। কোরআনে কারিমের একাধিক জায়গায় তা উল্লেখ আছে। কোনো বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক মিরাজের ঘটনাও রমজান মাসে সংঘটিত হয়েছিল। এছাড়া ইসলাম ও মুসলিমদের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনার বুকে ধারণ করে আছে এই রমজান মাস। ঐতিহাসিক বদর যুদ্ধ। ইসলামের চিরস্মরণীয় ও গৌরবময় একটি অধ্যায় হলো বদর যুদ্ধ। মক্কার অদূরে বদর নামক স্থানে এই মাসে সংঘটিত হয়েছিল ঈমান ও কুফরের মধ্যে প্রথম যুদ্ধ। 624 খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজরির 17 রমজান এই প্রান্তরেই সংঘটিত হয়েছিল মুসলিম ও কাফিরদের মধ্যকার এই ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধে মাত্র 313 জন প্রায় নিরস্ত্র মুসলমানের মোকাবেলায় শোচনীয় পরাজয় বরণ করতে হয় কাফির বাহিনীর সহস্রাধিক সশস্ত্র সৈন্যকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি 3 থেকে 5 হাজার ফেরেশতা দিয়ে মুসলমানদের সাহায্য করা হয়। এই যুদ্ধে পৃথিবীর ইতিহাসে মহাবিপ্লব সাধিত হয়েছে। তাই পবিত্র কোরআনে এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান বলে আখ্যায়িত করা হয়েছে। বদর যুদ্ধে আবু জেহেল, উতবা, সাইবা সহ মোট ৭০ জন কাফির নিহত হয়। আরো ৭০ জন কাফির মুজাহিদের হাতে বন্দী হয়। অন্যদিকে 14 জন মুসলিম মুজাহিদ বীর বিক্রমের লড়াই করে শাহাদাতের গৌরব অর্জন করে। বন্দীদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাসুলভ আচরণ দেখে মুগ্ধ হয়ে পরবর্তী সময়ে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মক্কা বিজয়। 8ম হিজরির 20 বা 21 রমজান জুমাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম মক্কা বিজয় করেন। এ সময় কাবা গৃহে ছিল বিশুদ্ধ একত্ববাদের কেন্দ্রস্থল। একমাত্র আল্লাহর বন্দেগীর জন্য আল্লাহর নির্দেশে এটি পুনর্নির্মাণ করেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এটি মুশরিকদের দখলে থাকায় শিরকের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের এই পবিত্র স্থানকে শিরকের নাপাকি থেকে মুক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করে কোনো প্রতিশোধ গ্রহণের কথা বলেননি। তিনি এক মর্মে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। 1. যারা আপন ঘরের দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ। 2. যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারাও নিরাপদ। 3. যারা কাবা গৃহে আশ্রয় নেবে তারাও নিরাপদ। নাখলা নামক জায়গায় মুক্তি অবসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরির 25 রমজান হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ করেন নাখলা নামক জায়গার একটি বৃহদাকার মুক্তি অবসরণের জন্য। কাফিররা এর পূজা করত, যার নাম ছিল উজ্জা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ওই মূর্তি অপসারণ করেন। এরপর তিনি বলেন, আর কখনো এখানে উজ্জার উপাসনা হবে না। তায়েফে লাত নামক মূর্তি অপসারণ। 9ম হিজরির রমজান মাসে তায়েফে সাফিক গোত্র স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উপাস্য লাত নামক মূর্তি অপসারণ করে। তারপর ঐতিহাসিক তাবুক যুদ্ধ। 9ম হিজরির রজব মাসে তাবুক যুদ্ধ সংগঠিত হয়। কিন্তু তাবুক যুদ্ধে কিছু ঘটনা সংঘটিত হয় 9ম হিজরির রমজান মাসে। তাবুক মদিনা ও সিরিয়ার মধ্যবর্তী একটি স্থানের নাম। মদিনা থেকে এটি 690 কিলোমিটার দূরে অবস্থিত। এই যুদ্ধ ছিল ইসলামের বিরুদ্ধে আরবের কাফির ও মুনাফিকদের শেষ চেষ্টা। মুসলমানদের বিরুদ্ধে তৎকালীন বিশ্বের অন্যতম সাম্রাজ্যবাদী শক্তি রোমান ও আরবের কাফিরদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর রণ উপস্থিতি এই যুদ্ধের মূল কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় ও হুনাইনের যুদ্ধ শেষে যখন মদিনায় ফিরে এলেন, এর কিছুদিন পর সিরিয়া থেকে ফিরে আসা কিছু বণিক দলের কাছ থেকে খবর পেলেন রোম সাম্রাজ্য ইরাক্লিয়াস মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে সিরিয়া ও আরব সীমান্তে তারা এক বিশাল বাহিনী মোতায়েন করেছে। রোম ছিল তৎকালীন দুনিয়ার বৃহৎ শক্তি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা করেন, হিরাক্লিয়াসের আক্রমণের অপেক্ষা না করে মুসলমানরা নিজেরাই আগে তাদের উপর আক্রমণ চালাবে। তিনি মদিনার সব মুসলিমকে এই যুদ্ধে শরিক হওয়ার জন্য নির্দেশ দিলেন। পরে রোমানরা মুসলমানদের ভয়ে যুদ্ধ না করে পলায়ন করেছে। কাদিসিয়ার যুদ্ধ। এক বর্ণনা অনুযায়ী কাদিসিয়া যুদ্ধ 15 হিজরি সনের রমজান মাসে সংগঠিত হয়।
সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে মুসলমান ও রোস্তম ফাররাক্স যাদের নেতৃত্বে পারসিকদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। তবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তারিখ উল্লেখ ছাড়াই বলেছেন এটা 14 হিজরি সনে হয়েছিল। এই যুদ্ধে মুসলিম সৈন্য ছিল সর্বসাকেল্যে 36,000 বা তার চেয়েও কিছু বেশি, আর কাফিরদের সৈন্য ছিল 2 লাখ। 4 দিন ও 3 রাত প্রচণ্ড যুদ্ধ চলার পর কাদেসিয়া যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। মাত্র 36,000 মুসলিম সৈন্য 2 লাখ সুসজ্জিত পারসিক বাহিনীকে পরাজিত করে। এই যুদ্ধের ফলে ওই অঞ্চল ইরাকের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং সেখানে ইসলামের প্রসারের সব বাধা দূরীভূত হয়। যুদ্ধের পর 4,000 পারসিক সৈন্য সরাসরি ইসলাম গ্রহণ করে। এছাড়া বিভিন্ন গোত্র ও ইরাকে বসবাসরত ধর্মযাজকরা দলে দলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুর কাছে এসে ইসলাম গ্রহণের ঘোষণা দেয়। স্পেন বিজয়। সিপাহ সালার তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী 92 হিজরি সনের 28 রমজান সর্বপ্রথম রডারিকের সৈন্যকে পরাজিত করে স্পেন জয় করেন। ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিন রক্ষার যুদ্ধ। ফিলিস্তিনি বীর যোদ্ধারা অস্ত্র ও জনবলের দৈন্য সত্ত্বেও ইহুদিদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। যদিও পরবর্তীতে কিছু গাদ্দার ও দুনিয়ালোভী মুসলমান নেতাদের কারণে ইতিহাসের মোহর পাল্টে যায়। এছাড়াও আরও বহু গুরুত্বপূর্ণ ঘটনাবলী এই রমজান মাসে সংঘটিত হয়েছে। আপনারা যদি চান রমজান মাসে আরও ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো, তো আমি দ্বিতীয় পর্বে তা উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।